হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হরিণের কেরামতি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের গভীর জঙ্গল খুবই সুন্দর। সেখানে সমস্ত পশু পাখিরা একসঙ্গে আনন্দ করে বসবাস করে। সেই জঙ্গলে বসবাস করত মন্টু নামে এক হরিণ। জঙ্গলের রাজা ছিল মহারাজ শের সিং। আর সেই জঙ্গলেই বসবাস করত লাল রঙের একটি ধূর্ত শিয়াল, যার নাম ছিল জগ্গু। মহারাজ শের সিং প্রতিদিনই একটি করে পশু শিকার করতেন। পশু শিকার করতে না পারলে তিনি খুবই রেগে যেতেন। একদিন মন্টু হরিণ জগ্গুকে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে মন্টু, তুমি সকাল সকাল কোথায় চললে? আরে জগ্গু দাদা, সকাল থেকেই তো কোনো খাবার জোটেনি, পেট তো একদমই খালি। ও এই ব্যাপার, আমি এমন একটা জায়গা জানি যেখানে খুবই মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। তুমি যদি যেতে চাও আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে, নিয়ে চলো আমায় সেখানে। এরপরে জগ্গু মন্টুকে একটি বড় গুহার সামনে নিয়ে আসে। মন্টু দেখেই বুঝতে পারে এটা কোনো হিংস্র জন্তুর গুহা হবে। এই মহারাজ কোথায় গেলেন? একে তো আমি বেশিক্ষণ আটকেই রাখতে পারবো না। শোনো মন্টু, এই গুহার ভেতরে আমি অনেক মিষ্টি মিষ্টি ফল আগে থেকেই জমিয়ে রেখেছি। চলো ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, চলো জগ্গু দাদা, ভেতরে যাওয়া যাক। আমার তো খুবই খিদে পেয়েছে। জগ্গু মন্টুকে গুহার ভেতরে নিয়ে যায়, কিন্তু গুহার ভেতরে মন্টু গিয়ে দেখে কোনো রকমই খাবার সেখানে নেই। কিছুক্ষণ বাদেই সেখানে মহারাজ শের সিং এসে হাজির হয়। মহারাজ, এই দেখুন, আপনার জন্য আপনার সবচেয়ে প্রিয় খাবার ধরে এনেছি। এবার মন্টু বুঝে যায় জগ্গু তাকে ভুল বুঝিয়ে মহারাজ শের সিং এর কাছে নিয়ে এসেছে। মন্টু তখন একটুও ভয় না পেয়ে মহারাজ শের সিংকে বলে, মহারাজ, এই জগ্গু আমাকে ফল খাওয়ার জন্য এখানে ডেকেছে। আপনি যদি বলেন আমি আমার বন্ধুকেও এখানে ডেকে আনতে পারি, তাহলে আপনি দুজনকে খেতে পারবেন। বাহ, এ তো খুবই ভালো কথা। যাও এক্ষুনি গিয়ে ডেকে আনো। মহারাজ, এতটা এসে আমার খুবই পায়ে ব্যথা করছে, এখন একটুখানি বসে নিয়ে তারপরে যাচ্ছি। ঠিক আছে, সবাই একসাথে বিশ্রামী তাহলে নেওয়া যাক। এই বলে মহারাজ শের সিং আর জগ্গু যখন পুরোপুরি ঘুমিয়ে পড়ে, তখনই সেখান থেকে মন্টু তাড়াতাড়ি করে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে সে প্রচণ্ড দ্রুত গতিতে ছুটতে ছুটতে নদীর ধারে গিয়ে পৌঁছায়। আজ তো আমি মহারাজ শের সিং আর জগ্গুর হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু এই জগ্গুকে তো শিক্ষা দিতেই হবে। আমার বন্ধুদের ডেকে আনা দরকার। অন্যদিকে মহারাজ শের সিং আর জগ্গু ঘুম থেকে উঠে দেখে সেখানে মন্টু নেই। আর মহারাজ শের সিং তাতেই খুবই রেগে যায় আর জগ্গুকে বলে, কোথায় গেল এই মন্টু? এক্ষুনি আমার তাকে চাই, ধরে নিয়ে আসো যেখান থেকে পারো। মহারাজ, আমরা যখন ঘুমোচ্ছিলাম তখনই বোধহয় মন্টু পালিয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি ধরে আনছি। এরপর মন্টু গিয়ে সমস্ত কথা তার দুই প্রিয় বন্ধুকে জানায়। তারা সবাই মিলে একটা প্ল্যান করে। তারা জঙ্গলের মাঝে একটি বড় গর্ত করে আর সেটি পাতা দিয়ে চাপাও দিয়ে দেয়। এরপরে মন্টু জগ্গুকে গিয়ে খুব কাঁদো কাঁদো হয়ে বলে, জগ্গু দাদা, আমি তো সেদিন ভয় পেয়ে পালিয়ে গেছিলাম, তবে আজ একটা ফলের বাগান পেয়েছি। চলো তুমি সেখানে, খুব ভালো ভালো ফল পাওয়া যায় ওখানে। আরে আজকে তো দেখছি এ নিজে নিজেই এসে ধরা দিয়েছে। এখন যাই, এর সাথে গিয়ে আগে ফল খেয়ে নি, তারপরে এটাকে ধরে নিয়ে গিয়ে মহারাজের কাছে জমা দেব। বাহ, এ তো খুব ভালো কথা। চলো চলো এক্ষুনি যাওয়া যাক। এরপর মন্টু যখন সেই গর্তের সামনে আসে, খুব জোরে একটা লাফ দিয়ে ওই পাশে চলে যায়। আর তখনই জগ্গু কিছুই না বুঝে সেই গর্তের মধ্যে একেবারেই পড়ে যায়। জগ্গু গর্তের মধ্যে পড়ে যেতেই মন্টু আর তার বন্ধুরা ওপর থেকে তা দেখতে থাকে আর বলে,
এবার নাও যজ্ঞু, তুমি তো আর কোনোভাবেই এই গর্ত থেকে বেরোতে পারবে না। এবার তুমি কি করবে? তুমি আমাদের বন্ধু মন্টুকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে মহারাজ শের সিংকে দিয়ে শিকার করাতে চেয়েছিলে। এখন তুমি আর এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। না না, তোমরা বিশ্বাস করো, আমি আর কখনো এরকম করব না। আমাকে এখান থেকে ওঠাতে তোমরা সাহায্য করো। কিন্তু যজ্ঞ অনেক ক্ষমা চাইলেও কেউই তাকে সেখান থেকে উদ্ধার করতে রাজি হয় না। সে সেখানেই থেকে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।